এখন সকালবেলা আমাদের বাড়িতে ইলিশ চলে এসছে, একটা দুটো তিনটে, আর এই যে মা অলরেডি একটা বটিতে দিয়ে দিয়েছে 4টে। তো সকাল সকাল একদম ডবল ডবল ইলিশ এসে গেছে আমাদের বাড়িতে এখন। আজকে যেহেতু সানডে তাই মিস্টার নিয়ে এসছে। এর মধ্যে আছে হচ্ছে জ্যান্ত শিঙি মাছ, এই দেখো নড়ছে, এক্ষুনি জাস্ট উনি বাজার থেকে এনে রাখলো। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো পিছনেই দেখতে পাচ্ছ মিস্টার আলদা ওই দোকানে বসে হচ্ছে ফল কাটছে। সরস্বতী পুজোর সমস্ত ফল টল যেগুলো সব রয়েছে সেগুলো এখন কাটাকুটি হচ্ছে, খাওয়া হবে। আর তোমাদেরকে দেখালাম আমি সকালবেলা বড় বড় ইলিশ মাছ আনা হয়েছে আমাদের বাড়িতে 4টে, তো মা সেগুলো কেটেছে আর সঙ্গে শিঙি মাছ। তো ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, আমি রান্নাও বসাচ্ছি। ইলিশ মাছগুলো মা কেটে দিয়েছে, আমি নুন হলুদ মাখিয়ে এখানে রেখেছি। তো ইলিশ মাছটা হচ্ছে যে বেগুন আলু দিয়ে ঝোল হবে, তো তার জন্য এখানে আমি একদম ননস্টিকের বড় কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে একদম খাঁটি ফরচুনের সর্ষের তেল দিয়ে দেবো বেশ খানিকটা, কেন মাছগুলোকে খুব ভালো করে ভাজতে হবে ডুবো তেলে। তো তোমরা ভাবছো এখানে খালি মাছ আছে, মাথাগুলো কোথায় গেল? মাথাগুলো হচ্ছে ওই ঘরে রান্না হবে ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে আর কি ইলিশ মাছের মাথা, যেটা অত্যন্ত সুস্বাদু হয় খেতে, আর মা করে। আর যেহেতু আজকে ইলিশ মাছটা স্পেশাল আনা হয়েছে, কাকা এনেছে তার ভাইজির জন্য স্পেশালি। ভাবো কি ভালোবাসা বাবা, না এটা বলার মানে ঠিক নয়, কেন আমি যখন আমার মামা বাড়িতে যাই আমার জন্য অনেক কিছু হয়, তো সেরকম ও যখন এসছে তোমার জন্য তো করা উচিত। আর এই দুদিন তো পুরো ভেজেই কেটে গেল, সরস্বতী পুজো, তারপর হচ্ছে কালকে। আর হ্যাঁ, কালকে রাত্রিরে, কালকে তো আমরা গিয়েছিলাম হচ্ছে এতে মানি স্কোয়ারে। তো তারপরে আমরা বাড়িতে এসে দেখছি মা আর কি পিঠে বানিয়েছে। এবার পিঠে বানানোর সব প্রবন্ধ করে রেখেছে। তারপরে আমি আর ও এসে মায়ের সাথে সাথে আমরাও করলাম পিঠে। তো এই যে ইলিশ মাছগুলো তেলে পড়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে মাছগুলোকে ভাজবো। ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যাবেলা, দুপুরে খাওয়া দাওয়া রান্নাবান্না করার পর আর কোনো ভিডিও আমি করিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের এখানে সিল লাইনে হচ্ছে পাখির মেলা বসেছে, যদি আমাদের 2 জুনিয়র বাবিন আর তবলু দুজনকে নিয়ে গেছে মিস্টার আলদার পাখির মেলা দেখাতে। যেহেতু তবলুর আজকে চলে যাবে, কালকে 23 জানুয়ারি 26 জানুয়ারি ছুটি আছে, তাও হচ্ছে ওর মাম্মার একটু বাড়িতে কাজ বাজ, তাই জন্য ওরা আজকে বেরিয়ে যাবে। আর জামাই যে আমাদের বিবাস, সেও এসছে, তো উনি একবারে এসছে বলে ওদেরকে নিয়ে চলে যাবে। তো চলো এখন ওরা আসুক, দেখি কি মেলা ঘুরলো, কীরকম কি পাখি দেখলো, আসলে ওদেরকে জিজ্ঞেস করবো। আর তোমরাও যারা যারা ট্যাংরা অঞ্চলে বা ট্যাংরা বা এর বাইরে থাকো, অবশ্যই কিন্তু তোমরা দেখে যেও 26 জানুয়ারি, মানে কালকে অবধি 23 জানুয়ারি থেকে বসেছে, 23, 24, 25, 26 4 দিন আর কি ছিল, কালকে অবধি আছে। তোমরা অতি অবশ্যই এসে ঘুরে যাও। আমার এখনও যাওয়ার মানে হয়নি, দেখবো হয়তো কালকে যেতে পারি। তোমাদেরকে সকালেই বললাম যে আমাদের কালকে দুধ পিঠে হয়েছিল, তো আমি সকালে একটু খেয়েছি। আর পিঠেটা দেখবে বাসি খেতেই ভালো লাগে, তো সন্ধ্যাবেলা মা আবার এখন একটু দিল, তো এটাই আবার খাবো। তো যে তারা আসছে, ও ওই যে দূরে পেট ফ্যাট দেখে, কাম ব্যাক খেতে খেতে এসছে, আর গাড়ি উল্টো পাল্টা করে জ্বালিয়ে দিয়েছে। কি আনছো আমার জন্য? কি আছে গো? কি দেখলে বলো না, তাহলে তো আমরা যাবো দেখতে। টিয়া পাখির জাত আছে, মাকাও কাকাও এসব আছে। বাইরের দেশে খরগোশ আছে, বড় খরগোশ, কুকুরের মতো। ওটা তো সেইবারেও ছিল, লোমালা কুকুরের মতো। আর গিরগিটি আছে, গিরগিটি এত বড়, যেটা পোষে হাতে একটা গাছের ডালে রাখা। আর বাদ বাকি সব নিয়ে চলে যাচ্ছে। কাকাতুয়া অনেক রকমের। ও কাকি ওয়ানটাও কোথায় গো? ফ্রাইড মোমোটা পাওয়া যায় না ওখানে? ওটা ভালো খেতে হয়। ওটা আমার ভালো লাগে। আমার ভালো লাগে 80 টাকা। ফ্রাইড মোমোটা ভালো লাগে। ওয়ানটাও ফ্রাই করে দেয়, আবার ওটা ক্রাঞ্চি ওয়ানটাওটা শোনো ওই যে ওইরকম দিয়ে দিয়েছি তো। হ্যাঁ দিয়ে দিয়েছি। আর কিছু নেই তো আমার কাছে? নিচে রাখ, ছাড়ো, দাও আমাকে দাও। নিচে রাখবি না। ওই চটের চলো আসলাম। তোরা এতগুলো ব্যাগ এনেছিলিস? এইটা তো ও ওইটা না, মাছটা ঠিক করে দিয়েছো তো মা? এই রাস্তায় যদি ক্যাব থেকে বেরিয়ে লাফাতে না শুরু করে, রাস্তায় যদি বেরিয়ে ক্যাবের মধ্যে পড়ে লাফাবে তখন শিঙি মাছ। ওরা জল দিয়েছে তো, চলো ফোনে অ্যাটাচমেন্ট রেখে তারপরে করছি। আমার পেছনে আসো, জল আছে, পেছনে আসতে বলো। এই পেছনে আসতে বলো, পেছনে এগিয়ে আসতে বলো। এ না এই ব্যাগটা সামনে নিয়ে বসে যাও, তাহলে ওট
এ উঠে যা। বন্ধ করো, দেখো লাগে না যেন। বাই বাই, বাই, আবার আসবে, সাবধানে যাবে। হ্যাঁ বাই বাই। এই গো বলে দিচ্ছে জামাই ষষ্ঠী, তার মানে এর মধ্যে আর আসবি না। এই স্ল্যাটটা তুলে নে কাজটা।